হ্যাঁ, হলদিয়ার ভাড়াটা কম, তার কারণ কি বলতো, হলদিয়া থেকে আপে ডাউনে ট্রিপ হয় তো সেই জন্য হলদিয়ার ভাড়াটা কম। ঠিক আছে, ভাড়াটা বেশি ভালো আছে, 840 860 এরকম ভাড়া। ওই দিক থেকে কি মাল লোড করো? ম্যাঙ্গানিজ। প্রত্যেক বাড়ি তো আপ ডাউনে ট্রিপ হয়, খালি গাড়ি কখনো ট্রিপ হয় না তো? না, খালি গাড়ি হয় না, আপ ডাউন হয় 18,000 19,000 হয়, অক্সিজেনে 9,000 10,000 এরকম। বর্তমানে বাড়ি যাচ্ছে, তার কারণ হলো কি বলতো, মানে ওদের গাড়ি খালি হবে না, যে জায়গায় মাল আছে, জাপুরিয়া না টাটা, ভাই ভাই বাকিরা সব বলে দাও। এখন কি চালাইছো তোমরা? টাটা চালাইছো না নিলাম চালাইছো? পরীক্ষা দিয়ে দিয়েছে, ঠিক আছে, চাকরি আর হচ্ছে না, পরীক্ষা দিয়ে দিয়েছে, চাকরি আর হচ্ছে না। মানে আমি আর গাড়ি চালাই এনএসপি মালিকের, এই বন্ধু এইটা হচ্ছে বাড়ি, এই যে দেখলাম। আর এইটা বাড়িতে 100 স্পিড চালা কোনো ব্যাপারই নয়। এবার মোটর সাইকেল হলে কিন্তু আমি এত স্পিডে চালাইতে পারতাম না। ঠিক আছে, চোখ বন্ধুরা ফাইনালি যা হোক এই যে সামানপত্র পেলাম আমি, ঠিক আছে, মাছটাকে ধরলাম বলে। আর এখন আছি বন্ধুরা খালি, অনেকদিন ধরে বলছি যে বাস থেকে কবে ছাড়বে কবে ছাড়বে, তো বাস থেকে আজকে ধরো গাড়ি ফাইনালি পেয়ে গেল। হ্যাঁ, নতুন গাড়ি কেমন লাগে রে? হ্যাঁ দেখেন, মনে তো ভালোই লাগছে, কিন্তু হয় ব্যাকে, ঠিক আছে, গাড়িটার অবস্থা দেখলাম তো মেরে দিয়েছে মনে হয় ব্যাকে, সেই জন্য ধরলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা এখন আছি আমি ইলাম বাজারে, আর এখন বেজে গেল 9টা, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা গাড়ি দাঁড় করেছে এই যে এখানে, এই রোডের সাইডেই, আর এখন বাসটা দাঁড়িয়ে আছে। আজকে বন্ধুরা ভিডিও এখান থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে একটা বন্ধুকে পেয়ে গেছি। এই যে বন্ধু, তোমার নাম কি গো? শেখ নয়ন। শেখ নয়ন। কোথায় বাড়ি তোমার? ইলাম বাজারে। ইলাম বাজারে বাড়ি। আর আজকে বন্ধুরা যাবো আমি সিউড়ি যাবো, ঠিক আছে। আমার তোমাদের আগে বলেছিলাম যে আমার মেজো ভাই ধরো পাথরের ব্যবসা করতো, ঠিক আছে, এক জায়গায় 2 লাখ টাকা ফেসে গেছে, সেই থ্রু থেকেও মানে আমাকে সিউড়ির ভেতর ঢুকতে হবে, ঠিক আছে, আমি সেই জন্য তাড়াতাড়ি করছি। এই বন্ধুকে পেয়ে গেছি, তা 29 হলদিয়ার গাড়ি তোমাদেরকে অনেক কথা বলেছি, ঠিক আছে, গাড়ি দেখেছি আর করেছি, কিন্তু 29 গাড়ির ব্যাপারে ধরো আজ পর্যন্ত ধরো আমি তথ্য দিতে পারিনি, ঠিক আছে। কারণ হচ্ছে কি বলতো, 29 ড্রাইভার পাইনি আমি। আজকে আমি এই বন্ধুকে পেয়ে গেছি, 29 গাড়ি চালাই হলদিয়ার, ঠিক আছে, তাকে সমস্ত তথ্য জেনে নেবো। তা কি বলে তোমাদের গাড়ি কোথাকার? গাড়ি চণ্ডীপুরে। চণ্ডীপুর বলতে হলদিয়া সাইডে নাকি? হ্যাঁ, হলদিয়া সাইডে। নিয়ে তোমাদের গাড়ি এখন কোথায় আছে? গাড়ি চণ্ডীপুরে আছে। চণ্ডীপুরে আছে। নিয়ে তোমাদের কি বলে কদিনে ঠিক করো তোমরা? কোনো সময় 5 দিনে, কোনো সময় 4 দিনে হয়। 4 দিনে, মানে আপ ডাউন নাকি? আপ ডাউন। আপ ডাউন। এবার এই সাইড থেকে কি লোড করো? এইদিকে পাথর। পাথর? পাথর কোথায় নিয়ে যাও? পাথর ওই মালিকের গোলা আছে, মালিকের গোলাতে খালি করি। মালিকের গুলো কোথা? চণ্ডীপুরে আছে। চণ্ডীপুরে। ভাড়া বলতে পারবো না নাকি পাথরে? না, ভাড়া বলে দেবো। কত ভাড়া যদি নন্দকুমার, কোনো সময় যদি নন্দকুমার ভাড়া হয়, গোলা বাদ দিয়ে 1160 1180 এরকম ভাড়া যায়। হলদিয়া ভাড়াটা কম লয় বলো? বলতে ওইদিকে ভাড়াটা ঠিক আছে। হ্যাঁ, হলদিয়ার ভাড়াটা কম, তার কারণ কি বলতো, হলদিয়া থেকে আপে ডাউনে ট্রিপ হয় তো সেই জন্য হলদিয়ার ভাড়াটা কম, ঠিক আছে। হ্যাঁ, তো তোমাদের কি বলে এবার এখান থেকে কটন পাথর নিয়ে যাও? এই দিক থেকে তোমার 34 টন 600 700। ও 34 600 700। আরো তো মাল পাবে, কেন লাও না ডিসিআর এর জন্য নাকি? ডিসিআর এর জন্য মাল দিই না। আরো ধরো পাসিং এ মাল পাবে, ঠিক আছে, কিন্তু ধরো ডিসিআর এর জন্য মাল নেই, আর একটু যদি মাল নিয়ে লাই তখন কিন্তু 800 টাকা ডিসিআর এ লেগে যাবে। সেই জন্য কিন্তু ধরো এক টন মাল কম নিয়ে যাবে ভালো, ঠিক আছে, 800 টাকা দেওয়ার থেকে নাকি? ভাড়াটাই চলে যায়, যদি ভাড়াটা চলে যায় পুরো। হ্যাঁ, সেই জন্য ধরো নিয়ে লাভ নাই। হলদিয়া অনেকটা দূর, কিন্তু ধরো আপ ডাউনে ভাড়া বলে ভাড়াটা কম থাকে, ঠিক আছে। ওইদিকে ভাড়াটা বেশি ভালো আছে, 840 860 এরকম ভাড়া। ওই দিক থেকে কি মাল লোড করো? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কোথা খালি করো? দুর্গাপুর। দুর্গাপুর বড়জোড়া, তারপর তোমার জামুরিয়া। ওটা কটন আছে 35 টন 35.5 টন। ওটা ভাড়া কেমন থাকে ওইটাতে? 840 860। 840 860। হ্যাঁ, 35 টন মাল থাকে। 35 টন 36 টন হয়ে যায় কোনো সময়। 35 টন 36 টন মাল থাকে। ওই কাটা কোনো হিসাব নাই, মানে মাল আন্দাজ করে নিতে হয়। ও, হলদিয়া মাল আন্দাজে কম হয় কোনো সময়, আবার আন্দাজে মাল নিতে হয়। হ্যাঁ, আন্দাজে মাল নিতে হয়। ওদের ওই ভোল বকেটে লোড দেয়, ওদের ওইখানে মাপ আছে। ও, তাছাড়া কাটা হয় না মালে? মাল কাটা হয়, মাল পুরো সিল হওয়ার পর কাটা হয়। মাল সিল হওয়ার পর কাটা হবে? যদি মাল কম হয়ে যায়? কম হলে ওই মালই আনতে হবে। ওই মালই আনতে হবে। যদি বেশি হয়ে যায় বাই চান্স? বেশি হলে ওই মালই আনতে হবে। ওই মালই আনতে হবে, তাহলে তো রিস্ক হয়ে যায় না অনেক? রিস্ক বলতে ডুপ্লিকেট চালান বানিয়ে দেয়। ও, ডুপ্লিকেট চালান মানে তো? ডুপ্লিকেট চালান দেয়। ও, এবার চালানটাই তো মেন, ঠিক আছে, চালানটাই মেন। চালানটা দেখে নিলে পুলিশে আর ধরবে না, কেউ হাতও দিবে না কিন্তু। না, তা দেয় না। এবার আপ ডাউনে তোমাদের কত লিটার ডিজেল খাই? ওই 27,000 28,000 এরকম। 27 28। আর আমি একটা কথা শুনেছি বন্ধু, ঠিক আছে, যে হলদিয়া ছাড়া অন্য কোনো গাড়ি চলে 53 নম্বর বা যদি 41 নম্বর গাড়ি যদি হলদিয়া ঢোকে চালাতে চাই পারবে? হ্যাঁ, চলে। 57 নম্বর গাড়িটি এখন হলদিয়া গাড়ি থেকে 57 নম্বর গাড়ি বেশি চলছে। 57 নম্বর বলতে মুর্শিদাবাদ নাকি? মুর্শিদাবাদে বহরমপুর গাড়ি। ও, মুর্শিদাবাদ অ্যাভেলেবেল চলছে এখন ওখান থেকে? হ্যাঁ। ওরা এই সাইড থেকে ধরো পাথর নিয়ে চলে যায় না, ওই সাইড থেকে মাল নিয়েছে নাকি? হ্যাঁ, ওরা হলদিয়া গাড়ি বাজার কমিয়ে দিয়েছে ওরাই। ও, কারণ ওই 57 নম্বর গাড়িগুলো ঢুকে হলদিয়া বাজারটা ডাউন করে দিয়েছে। তা তোমরা খড়গপুর চলো নাকি? না, খড়গপুর চলি না, আমরা 12 মাস হলদিয়ায় চলি। আমার এই ইলাম বাজারের গাড়ি কিন্তু বেশিরভাগই খড়গপুর চলে, ঠিক আছে, কিন্তু মানে এই ধরো হলদিয়ারি গাড়ি চালাই বলে হলদিয়ারি চালাইছে এখন, হলদিয়া থেকে লোড হয়, ঠিক আছে। তো তোমার কি আপে ডাউনে কিরকম ইনকাম হয়? আপে ডাউনে বলতে আমাদের বেতন আছে 18,000 টাকা খালাস ড্রাইভারে, আর খরচা দেয় 9,500 টাকা। 9,500 টাকা। এবার প্রফিট কেমন হয়? খরচা থেকে ওই 3,000 টাকা মনে বাঁচে। ও,
3,000 টাকা মতন বাঁচে। খালাসিকে দিয়ে 4 দিনে 5 দিনে 4 দিনে ট্রিপ হবে 3,000 টাকা বাঁচে। 3,000 টাকা বাঁচে। হ্যাঁ। খড়গপুর থেকে গুলি লোড হয় আর হলদিয়া থেকে কি মাল লোড হয়? ম্যাঙ্গানিজ, কয়লা, হারকুপ। তো কয়লাগুলো কোথা থেকে আসে? ওই ম্যাঙ্গানিজ ফ্যাঙ্গানিজ এগুলো কোথা থেকে আসে? ওগুলো বাইরের দেশ থেকে আসে। ও জাহাজে করে আসেনি তোমাদের? জাহাজে করে খালি হবে। ও জাহাজে করে ঢোকা খালি হয়নি, তোমাদের লোড হয়নি? আমাদের লোড হয়, ট্রান্সপোর্ট থেকে লোড দেয়। তোমাদের ওই সাইড থেকে ট্রান্সপোর্ট হয়, এই সাইড থেকে ট্রান্সপোর্ট, তো পাথরও ট্রান্সপোর্ট? হ্যাঁ, পাথরও ট্রান্সপোর্ট। সব মানে দুটোই ভাড়া নাকি? দুটোই ভাড়া। এবার হলদিয়া কোনো গাড়ি নিয়ে খুদ নাই, খুদ থাকবেই, সব খুদ থাকবে, কেন ডকের মধ্যে লাগালগে হয়। ও লোকের ডগের মধ্যে খুব মানে ঢাসাঢাসি হয় নাকি? ওটাতে কেউ কোনো মাইন্ডও করে না কেউ কিছু। মানে তোমার গাড়িও লক্ষ্মী গ্লাস ভাঙতে পারে, আমার গাড়িও লক্ষ্মী গ্লাস ভাঙতে পারে, এটা কেউ কারোর কোনো মাইন্ড নাই। তোমাদের মানে প্রত্যেক বাড়িতে আপ ডাউনে ট্রিপ হয়, খালি গাড়ি কখনো ট্রিপ হয় না? তো না, খালি গাড়ি হয় না, আপ ডাউন টিপ হয়। আপ ডাউনে? হ্যাঁ। আপ ডাউনে প্রফিট কেমন হয় গো? আপ ডাউনে প্রফিট সিজনে হয় 18,000 19,000 হয়, অফ সিজনে 9,000 10,000 এরকম। ও আপ ডাউনে এই 9,000 10,000? হ্যাঁ, অফ সিজনে। সিজনে 18 19 চলে যায়, সিজনে 20,000 হয়ে যায়। 20,000 হয়ে যায়। হ্যাঁ। বেশ, ঠিক আছে বন্ধু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে হলদিয়ার ব্যাপারে। ধরো আমাকে ধরো অনেক ইনফরমেশন দিলে, ঠিক আছে? কেউ ধরো এখন পর্যন্ত পাইনি, তোমার সাথে পেলাম, ঠিক আছে? চলো, গাড়ি কবে ধরবে? গাড়ি যাবো, বাড়ির কাজ চলছে, বাড়ির কাজ হয়ে যাক চলে যাবো। ও বাড়ি কাজ হয়ে যাবে? বেশ, ঠিক আছে, তাহলে মন্ডলবাবু পাম্প একদিন দেখা করবো, ঠিক আছে? মুড়ো মাঠ পেরিয়ে গেলাম, আর এখন ওই ড্রাইভিং করছে বাদশা, খালি গাড়ি কিন্তু বাদশায় ড্রাইভিং করছে। আর এই দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু লাটে লাটে গাড়ি আসছে, ঠিক আছে? লাটে লাটে গাড়িটা আসার কারণ সেটা হচ্ছে সিউড়ি রেল গেট, বাবা বিশাল লাট যাবে সিউড়ি রেল গেটটার জন্য। যখন রেল গেট খুলে তখন এক লাটে গাড়িগুলো পেরিয়ে আসে, আবার ধরো ফাঁকা হয়ে যায় রোড, এরকম ভাবে কিন্তু গাড়ি যায়। আর আজকে বন্ধুরা কিন্তু আজকে আমি অনেক প্যাসেঞ্জার পেয়ে গেছি বলতে পারো, ঠিক আছে? তার কারণ হলো এই গেল সব মন্ডলবাবুর গাড়ি ড্রাইভার, মন্ডলবাবু ডাম্পা গাড়ি ড্রাইভার এখন বর্তমানে বাড়ি যাচ্ছে। তার কারণ হলো কি বলতো, মানে ওদের গাড়ি খালি হবে না, যে জায়গায় মাল আছে, জামুরিয়া মাল আছে, রানীগঞ্জের সাইডে জামুরিয়া, সে জায়গায় বলছে খালি হবে না মাল, সেই জন্য বাড়ি চলে এসেছে। বাস পাইনি, আমার গাড়িতে চাপলো। আর এই বন্ধু আমাদের আগে আমাদের এনএসপি কোম্পানি চালাইতো, এখন বর্তমানে এমএসপি কোম্পানি চালাইছে। হয়তো ধরো পয়সা বেশি বা শান্তি আছে বলে। এমএসপি কোম্পানিতে পয়সা আছে না শান্তি আছে? শান্তি বেশি আছে, পয়সা আছে। পয়সার থেকে শান্তিটাও বেশি আছে, ঠিক আছে? শান্তিটাই দরকার, তার লেগে না। মন্ডপ গাড়িতে কি জানো তো, 2-1 দিন দাঁড় করি তো কোনো অসুবিধা নেই, কিন্তু এনএসপির গাড়ি ধরলো দাঁড় করানো চলবে না, রকেট টাইম যাবে, এটাই হচ্ছে মেন কথা। গতই পড়লো। আর এখন এই যে জঙ্গল ঢুকে গেলাম, এখানে কিন্তু ধরো একটা ছোট করে জঙ্গল আছে, কিন্তু ভালোই বড়। আমি একবার ঢুকেছিলাম ভিতরে, আর একদিন যখন দাঁড়াবো সেদিন ভিতরে ঢুকে দেখাবো তোমাদের জঙ্গলটা। আর এইদিকে বন্ধুরা এখন খড়ি উঠছে, ঠিক আছে? দেখতে যে সাদা সাদা হয়ে রয়েছে এখন বর্তমানে, কিন্তু এইদিকে খড়ি উঠতে লেগেছে, খড়িটা। আর এই যে বন্ধুরা কিন্তু বাসটা কিন্তু ওভারটেক করছে, দেখলাম রকেট কিন্তু লিলেন আর টাটা, ভাই ভাই বাকিরা সব বলে দাও। এখন কি চালাইছো তোমরা, টাটা চালাইছো না লিলেন চালাইছো? সব টাটা নাকি? তুমি লিলেন চালাইছো কেবল? আর এই বন্ধুরই তোমাদেরকে বলেছিলাম তেল চুরি হয়ে গেছিল, সিসিটিভি ফুটেজে দেখেছিল যে তেল চুরি করেছে। তাছাড়া কিন্তু এই বন্ধুকে কিন্তু বাস দিয়ে দিও, ঠিক আছে? তা বন্ধু তেলটা চুরি কি করে হয়েছিল? তেলটা 4 চাকা ধরে আল ছিল না, চুরি করেছিল। 4 চাকা ধরে আল ছিল, চুরি করেছিল এই বন্ধুরই। ধরো কপাল ভালো বেঁচে গেছিল, তাছাড়া কিন্তু মন্ডল বাবু যা ওটা বাস ভরে দিও, অনেক বাচ্চা বেঁচে গেছিল, ঠিক আছে? হ্যাঁ, সিসিটিভি ছিল বলেই ধরো সিউড়িতে নেমে গেলাম। আর এখন বেজে গেল 11:50। আর এই বন্ধু আর এই হেঁটে যাচ্ছি এখন সিউড়ি বাস স্ট্যান্ডকে যাবো। এখন দেখা যাক কতক্ষণ টোটো আসছে। আর তোমাদেরকে প্রথমে আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মেজো ভাই টাকা মরে গেছে, সিউড়িতে একজন টাকা মেরে দিয়েছে, ঠিক আছে? তার কাছে যাবো ওই ব্যাপার নিয়ে। এবার টাকাটা আদায় করতে পারছি না পাচ্ছি, দেখা যাক। আর সিউড়িতে এক দুজন লোকের বোকানের কাছে যাবো, তাছাড়া ধরো আমার কি পেয়ে বসবে, কারণ আমাদের সিউড়ি থেকে ধরো অনেকটা দূরে বাড়ি, ঠিক আছে? এবার দেখা যাক টাকা আদায় করতে পারছি কিনা। আর এখন কখন টোটো আসবে, টোটো চলে যাবো, টোটো চলে যাবো, ঠিক আছে? দাও সিউড়ি বাস যাবে। যাই হোক, টোটো পেয়ে গেলাম বন্ধুরা, ঠিক আছে? চলো সিউড়িতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর এখন বেজে গেলো 1:30। আর এই আমার মেজো ভাই আর মেজো ভাইয়ের বন্ধু এই রানা, যে দুজনতে আলছে এই রাইডার বাইক নিয়ে। এবার আমি ধরো মাস ধরে চলে যাবো, ঠিক আছে? তার কারণ হচ্ছে রানার পরীক্ষা আছে। কিসের পরীক্ষা হবে? পরীক্ষা দিয়ে দিয়েছে, ঠিক আছে? চাকরি আর হচ্ছে না, পরীক্ষা দিয়ে দিয়েছে, চাকরি আর হচ্ছে না। মানে মাথায় এক জায়গাতে মানে পুলিশের চাকরিতে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে? ও তখন থেকে পরীক্ষা দিয়ে দিয়েছে। আমি আজকে ড্রাইভার হয়ে গেলাম, আজকে ইউটিউবার ব্লগার হয়ে গেলাম, তখন থেকে চেষ্টা করে দিয়েছে, বেচারে ধরো হচ্ছে না কিছু, কি বলবি। আর যেখানে দাঁড়িয়ে আছে সেই যে মোটর নাম হচ্ছে হৃদয় মোড় বন্ধুরা, ঠিক আছে? আর হৃদয় মোড়েই কিন্তু ধরো আমাদের মসিরবাবুর বাড়ি, টুলু মন্ডল বাবু দাদা বলেছিলাম তোমাদেরকে, আমি যার গাড়ি চালাই এনএসপি মালিকের। এই বন্ধুরা এইটা হচ্ছে বাড়ি, এই দেখালাম। আর এইটা ধরো বর্তমানে এই জায়গাটা কিনেছে 2 কোটি টাকা না কত দাম বলছে এই জায়গাটা। তোমাদেরকে তো সমস্ত কিছু দেখালাম। আর মন্ডল বাবুর জায়গাটাও কি বলো, 70 বিঘে এরিয়া জুড়ে এখন বিয়ের প্যান্ডেল হচ্ছে। যদি প্যান্ডেল করে তো অবশ্যই দেখাও তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, চলো আমি আস্তে আস্তে বেরিয়ে জায়গা। ধরো মানে আমার ভাই থাকবে, ওর বন্ধুর পরীক্ষা, তো পরীক্ষা হবে তারপর ধরো যাবে। এটা আমার মেজো ভাই, আর যে ভিডিও করে সে 3 নম্বর ভাই। আর ছোট ভাই আছে একটু, এই কবল ধরো বালির রাজমিস্ত্রি, তারপর ধরো কাঠের ব্যবসা, অলরাউন্ডার বলতে পারো, ঠিক আছে? আর আমরা 3 ভাই ধরো এখন ড্রাইভার হয়ে গেছি, বুঝতে পারছি তোমরা, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, চলো যাই এখন আস্তে আস্তে।
ফাইনালি বন্ধুরা বাসে চেপে গেলাম। আর বাসে বন্ধুরা এত শব্দ কি বলবো, মনে হচ্ছে জেনারেটারে যখন চেপে আছে, ঘর ঘর করে শব্দ উঠছে। আর এখন বর্তমানে বেরোচ্ছি বন্ধুরা এই খয়রাগুড়ি টোল ট্যাক্স। আর সাইডে আমার দেখতে পাচ্ছি খয়রাগুড়ি টোল ট্যাক্স। খয়রাগুড়ি টোল ট্যাক্স এখন বর্তমানে কিন্তু ফাঁকা, সেরকম কিন্তু চাপ নেই। আর খয়রাগুড়ি টোল ট্যাক্সের সাইডেই কিন্তু ধরো এই লক্ষ্মী মোটরস শোরুমটা। কিন্তু শোরুমটা এখন মানে মার খেয়েছে, তার কারণ কি বলতো, গাড়ি ঢুকতে পেরেছে না। ঠিক আছে, গাড়ি যত পাস করছে ওই যে টোল হয়ে পাস করতে হচ্ছে, সেই জন্য শোরুমটা এখন মার খেয়েছে, চালু নাই সেরকম বলতে পারো। ঠিক আছে, আর এখানে মধ্যে ক্যামেরা করতে ভয় লাগছে আমাকে। ঠিক আছে, ধীরে ধীরে চলো আস্তে আস্তে যাই, অবস্থা খারাপ হয়ে গেছে আমার বলতে পারো। বন্ধুরা এখন আছি আমি ডেউচোতে। আর আজকে বন্ধুরা আমার বিশাল ভুল হয়ে গেছে বলতে পারো। তার কারণ হইলো বন্ধুরা, আমি মাসে কি করেছি, ডনের আমার জুতো কিনেছিলাম। ঠিক আছে, জুতো ডনের বুট কিনেছিলাম আর আমার জুতো দুজোড়া নিয়ে ওই বাসের মধ্যে কিন্তু ফেলিয়ে দিয়েছি। নিয়ে আমি বাস থেকে নেমে গেছি রায়পুরে। নেমে তারপর 10-15 মিনিট পর হঠাৎ করে মনে পড়ছে যে আমার জুতো আর আমার জুতো হলে কোনো ব্যাপার ছিল না, আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ডনকে জুতো আমি দেখালাম, মানে ভিডিও করে দেখালাম যে তোমার জন্য এইরকম জুতো কিনেছি, বুট কিনেছি। ঠিক আছে, সেইটাই হয়েছে মহা ফের। এখন ধরো আমি এখন পেরোচ্ছি বন্ধুরা, ডেউচো ব্রিজ পেরিয়ে গেলাম অলরেডি। ঠিক আছে, রকেট যাচ্ছি। এবার দেখা যাক বন্ধুরা 5 টাকা স্পিড উঠে গেছে কিন্তু। ঠিক আছে, আর এসব গাড়িতে 100 স্পিড চালা কোনো ব্যাপারই নয়। এবার মোটর সাইকেল হলে কিন্তু আমি এত স্পিডে চালাতে পারতাম না। ঠিক আছে, চোখ দিয়ে জল চলে আসতো। 4 চাকা বলেই কিন্তু চালাতে পারছি, কিন্তু 4 চাকাতে ধরো কি গাড়ি ওভারটেক করা মুশকিল। এই দেখে গাড়ি পিছনে মানে ব্রেক ধরতে হবে, আমাকে জাম থাকলে ধরো কন্ট্রোল করতে হবে। কিন্তু বাইক হলে ওই যে ফাঁকা ফুঁকা বেরিয়ে চলে যাবো, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ঠিক আছে, আর আজকে বন্ধুরা বাইক আমি আনিনি, কি বলে 4 চাকা এনেছি। ঠিক আছে বন্ধুরা, চলো দেখা যাক বন্ধুরা 5 টাকা ধরতে পারছি নাকি, কতক্ষণের মধ্যে ধরতে পারছি দেখা যাক। তার আগে 4 চাকা তেল শেষ হয়ে যাবে মনে হচ্ছে আমাকে। চলো, আর বন্ধুরা ফাইনালি আমি মাছটাকে যাই হোক ধরে নিলাম। আর এই মাছটাতে চেপেছিলাম আমি। ঠিক আছে, রেগো তো দাঁড়াবো না, আমি হাত দেখাবো। ঠিক আছে, আর এই মাছটাতেই আমার ধরো সব সামানপত্র আছে। ঠিক আছে, তো দেখি বন্ধুরা কি আছে নাকি, দেখা যাক না পেছি না সেটা দেখা যাক, চেষ্টা করি। চলো বন্ধুরা ফাইনালি যাও এই সামানপত্র পেলাম আমি। ঠিক আছে, মাছটাকে ধরলাম বলে। আর এখন আছি বন্ধুরা কালী সুস্তাল পেরিয়ে, সুস্তাল কালীতলা মাঝামাঝি। ঠিক আছে, আর এই পাশেই কিন্তু মামার বাড়ি, আমার দিঘল গ্রাম বলে জায়গা আছে, এই পাশে কিন্তু মামার বাড়ি। আর এখানে বন্ধুরা একটা বিশাল লজ করেছে বলতে পারো। ঠিক আছে, এখন বিবাহ অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, এই দেখালো বিয়ে চলছে কিন্তু। ঠিক আছে, রাজা হিন্দুস্তান হোটেল বিশাল বড় লজ করেছে বর্তমানে, এখানে বিয়ের অনুষ্ঠান চলছে। আর সমস্ত 4 চাকা লেগে রয়েছে, বাঁশও চলাইছে। আর এই বন্ধুরা বাসন্তী আমার, কিরে বাপরে, হিরো হন্ডা নিয়ে এসেও হাই স্পিডে বলতে আকাশ পাতাল তোমার। এই বাসন্তী যাই হোক সাথ দিলে। ঠিক আছে, আর ও বললে যে সংস্থান আমি 5 মিনিট দাঁড়িয়েছিলাম বলে ধরতে পারলাম, তাছাড়া ধরো তখন ধরো মল্লাপুর চলে যেত। আর মল্লাপুর মানে 4 চাকাতে টানা মানুষের তেলে বলে সমান হইতো। আর এখানে বন্ধুরা টোটাল সামান আছে আমার 2 জোড়া জুতো আর ডনের জুতো। ঠিক আছে, 900 টাকা 950 টাকা মতো সামান আছে টোটাল। আর এই আতা আছে তো 50 টাকা দাম নিলে, 550 টাকা একটাই আতা নিয়েছিলাম আমি। আতা ফল খাই আমার গিন্নি প্রচুর, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে চলো রায়পুরকে যাই, আর কি বলবো, আর কষ্ট করতে হলে কিছু করার নাই। যাই পেলাম, এটাই কপাল ভালো। এবার যদি না পেতাম না, ডন আমাকে ধরো মানে মেরে রেখছো না, কিছু করার নাই কিন্তু। ঠিক আছে, বাড়ি গেলে ধরো আমার অবস্থা খারাপ করতো, আবার আমাকে যেয়ে কোথাও আনতে হইতো, কারণ ওকে দেখিয়ে দিলাম না, এটা হচ্ছে মেন সমস্যা। ঠিক আছে, রায়পুর টায়ার দোকানে পৌঁছালাম। আর এখন বেজে গেলো বন্ধুরা 4টে মতো। যাই হোক জিনিসগুলো পেলাম। আর এই বাসন থেকে এখানে লাগিয়ে রেখেছি। আর বন্ধুরা এই আমার একটা খাদানা গাড়ি এই অবস্থা দেখালো, কি অবস্থা হয়েছে, ঠেকে একাকার মাইন্সের গাড়ি কিন্তু এই। ঠিক আছে, মানে ধরো খুবই চাপাচাপি হয়তো, সেই জন্য ধরো এরকম অবস্থা। কোথাও মানে কেউ মেরে দিয়েছে মনে হয় ব্যাকে। ঠিক আছে, গাড়িটার অবস্থা দেখালো, কেউ মেরে দিয়েছে মনে হয় ব্যাকে, সেই জন্য ধরো এখানে এরকম অবস্থা হচ্ছে। আর এইগুলো ধরো মাটি হচ্ছে বর্তমানে, মাটি কিন্তু ধরো মানে গ্রাউন্ড লেভেল অনেকটা হাইট হবে। ঠিক আছে, তারপর ধরো পাম্পের কাজ শুরু হবে। আর এখনো ধরো 2-3 মাস পাম্পের কাজ কিন্তু দেরি আছে। আর বন্ধুরা এখন রায়পুরে দাঁড়িয়ে আছে, আর আমাদের কিন্তু সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে রায়পুরে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি হচ্ছে বলতো, তার কারণ আছে সমস্ত গাড়ি ধরলো ড্রাইভার দেখুন চেকিং হচ্ছে, যে ধরো কে গাড়ি চেক করে না করে, গাড়ি কিরকমভাবে কি চালাচ্ছে না করছে, ম্যানেজার চেক করছে। আর ড্রাইভার ধরলো যে ভালো বটে তাকে ধরো চাপিয়ে দিচ্ছে, আর যে ধরো খারাপ কাজ করেছে তাকে ধরো নামিয়ে দিচ্ছে। এখন ধরো চেকিং চলছে, ওইদিকে ম্যানেজার চেক করছে। এখন মানে বাসটার মানে কপাল নির্ধারিত হচ্ছে বলতে পারো। ঠিক আছে, এর মধ্যে ধরো যদি 2-একটা ড্রাইভার নেমে যায়, তাহলে ধরো বাসটা চান্স পেয়ে যাবে। আর যে ড্রাইভার না নামে তখন ধরো কি হয়ে যাবে। আর এখন ধরো আমার হেল্পার কিন্তু অলরেডি চলে এসেছে। আমার যে ধরো নতুন হেল্পার বলছিলাম, সে কিন্তু ধরো অলরেডি এখানেই আছে। আজকে ধরো আমার লোড হবে না গাড়ি বলছি, তো কি করবো দেখা যাক, এখন বাড়ি যাবো না কি করবো দেখা যাক। আমাদের সুদীপ্ত তো এখন তো বাড়ি চলে গেল। আর ওই যে ম্যানেজার এখন চেক করছে, দেখালাম ম্যানেজার কিভাবে চেক করছি, ওই যে নিচে দেখে কিরকম চেক করছি। ঠিক আছে, সব এখন চেক করছি আর করছে, তারপর ধরো ড্রাইভারকে নামিয়ে দিচ্ছি। এখনো অব্দি 3টে ড্রাইভার নেমেছে বলছে। ঠিক আছে, এবার সন্ধ্যে অব্দি মানে থাকলে বোঝা যাবে যে বাসটা কোন গাড়িটা পেছি। এখন সন্ধ্যে অব্দি থাকতে হবে না, প্রচন্ড খিদে লেগেছে বলতে পারো। ঠিক আছে, আর এখানে ধরো হোটেলে খাবো না, তার কারণ হচ্ছে বাড়িতে ভাত রান্না করেছে, বাড়িতেই খাবো এককালে নিয়ে। ঠিক আছে, দেখি বন্ধুরা কি হলো। ঠিক আছে, যেমন রোহিতকে গাড়ি ধরাইতে পেরেছিলাম, আজকে সেরকম বাসটাকেও গাড়ি ধরে এলাম। ঠিক আছে, অনেকদিন ধরে বলছি যে বাসটাকে কবে ছাড়বে, তো বাসটাকে আজকে ধরো গাড়ি ফাইনালি পেয়ে গেল 61-31। বন্ধুরা আগে চালাতাম আমি 61-32, আর আমার ছোট ভাই চালাচ্ছে 61-31। ঠিক আছে,
সেই আমার ছোট ভাইয়ের গাড়িটা মানে ঘুরে ফিরে ছোট বাচ্চার কাছে এলু। বাচ্চার গাড়িটা কিন্তু 48-25 বটে, ঠিক আছে। সামনে লুকিং গ্লাস, তোমাদেরকে বাচ্চা আসুক নিয়ে তোমাদেরকে সম্পূর্ণ গাড়ি দেখাচ্ছি। আর গাড়িটা কিন্তু হাই বা জগ, ঠিক আছে। আমার যেমন ধরো টাটা জগ দিচ্ছে না, গাড়িটা কিন্তু হাই বা জগ। আর এই সাইডে বন্ধুরা মাইন্সের গাড়িগুলো সব খালি হয়েছে মাল। এখানে মাইন্সের গাড়িগুলো সব ক্যাসার থেকে মাল নিয়ে আসছে, নিয়ে এখানে সব খালি করছে বা ডাস্টগুলোকে নিয়ে আসছে, উঁচু করছে, ঠিক আছে। এখন ধরো অনেক মানে ডাস্ট ভরাট করতে হবে বলতে পারো, ঠিক আছে। তো বাচ্চার কাছে বাচ্চার গাড়িটা তোমার এইও বাচ্চা চলে আসছে। হ্যাঁ, নতুন গাড়ি কেমন লাগে রে? হ্যাঁ দেখে এমন তো ভালোই লাগছে, কিন্তু ডাবলে হয়ে গেলাম। কে গেছিস? ওই আবার ও যে আগে পুরনো ড্রাইভার ছিল সেই আর তুই এখন বলে ডবল ড্রাইভারের চান্স পেলো, কি বলবি আর, কিছু করার নাই, ঠিক আছে। এবার ড্রাইভারের চান্স পেয়েছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, ঠিক আছে। আর আমাদের কোম্পানি তোমাদের আগে বলেছি ধরো ডবলই চান্স যেত, সেই জন্য ধরো এবার চান্স পেয়ে গেছে, এটাই সবথেকে বড় কথা। আর আমার তোমাদের বলছিলাম যে আমার হেল্পার আর এইও তেরা নাম চুল কাটার স্টাইল দেখতে পেয়েছো, তো তোমাদেরকে বাসের গাড়িটা খানি দেখিয়ে দিই খানি হালকা করে, ঠিক আছে। বাসের গাড়ি কেমন বটে না বটে খানি হালকা করে দেখিয়ে দিই কেবিনের ভিতরটা। আগেকার লক সিস্টেম কিন্তু, ঠিক আছে, আগেকার লক সিস্টেম, মানে এখনকার মতো নয় কিন্তু, ঠিক আছে। গাড়ির অবস্থা দেখলাম সে ওল্ড মডেলের, যেমন ধরো আগেকার সিট ছিল সেরকম, ঠিক আছে। আর সামনে লুকিং গ্লাস, গাড়ি কিন্তু স্টারিংটা কিন্তু ধরো আমাদের মতোই দিয়েছে, স্টারিংটা ধরো কিন্তু হেভি। আর গাড়িটা সাজানো আছে, এসি আছে না আছে এখন ধরো কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। গাড়িটা সার্ভিস ভালো আছে, 3 কিলোমিটার প্রতি এটা সার্ভিস আছে। আর গাড়িগুলো কিন্তু লাল সবুজ সুইচে সব কিন্তু কাজ করে, ঠিক আছে। আর ওই সাইডে ম্যানেজার বসে আছে, এখন সব মানে এক এক করে চেঞ্জ করছে, চাপাইছে ড্রাইভার। আরো একটা ড্রাইভার দেখা যাক চান্স পেয়েছে নাকি। ঠিক আছে বন্ধুরা, চলো বাড়ি জায়গা, আমার মিশন সাকসেসফুল হয়ে গেলো, বাস থেকে গাড়ি ধরানো, যাই হোক গাড়ি ধরে নিলে, ঠিক আছে। এটাই আমার সব থেকে ধরো মানে ছিল, মানে চেষ্টা ছিল বলতে পারো, ঠিক আছে। আর আমার সাথে ছিল বলে গাড়ি পেলো। এবার যদি অন্য গাড়ির সাথে যদি থাকতো তাহলে ধরো গাড়ি পাওয়া সম্ভব ছিল না, ঠিক আছে। এই কোম্পানিতে ধরো কতজন আলছে গেলছে, মানে হেল্পারি করেছে, লাইসেন্স ধরো পালালছে, কিন্তু ধরো কেউ চান্স পায়নি, ঠিক আছে। কিন্তু ধরো বাসটা ধরো আমার কাছে ছিল বলেই ধরো এই এতদিন পর্যন্ত সম্মান পেলে, এবার ধরো সম্মানের লেতার চুকে যাবে, তার লেগে নয়, ঠিক আছে। তার কারণ হচ্ছে ধরো আমার কাছ থেকে যখন 1 মাস ছেড়ে যাবে, তখনই ধরো কিন্তু সম্মানের লেতার চুকে যাবে, চুকবে না। তখন কিন্তু ম্যানেজারের কাছ থেকে গাল মন্দ হ্যান ত্যান কিছুই হবে, কিছু করার নাই। আর আমার কাছে থাকলে ধরো বাচ্চা বলে ডাকতো। আর বাচ্চা নিয়ে যখন আমার কাছ থেকে যখন 1 মাস পরে যখন হবে না, তখন বলি কি বলবো, তো বাচ্চা নিয়ে কোথাও রয়েছে এরকম করে ডাকবে কিন্তু, ঠিক আছে। তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ভাই সব রয়েছে, হয় ভাই সব মানে সিলেক্ট করছি। আর আমার তোমাদের ভাই বলেছি ধরো ভাই মানে ধরো এখানে হাফ ম্যানেজার বলতে পারো, ঠিক আছে। এনএসপি কোম্পানি হয় ভাই, হেঁটে হেঁটে আসছি। আর ভাই কিন্তু সারাদিন রয়েছে, ঠিক আছে। চলো বাড়ি জায়গা আসি রে, যা। এবার রাত তো আমার সাথে দেখা হবে না, এবার মাঝের মধ্যে দেখা হবে কিন্তু, এবার শুধু চলবে কলকাতা, ঠিক আছে। ভাই বন্ধুরা, বাস আর গাড়ি সবই ভালো, ঠিক আছে, কিন্তু এক জোড়া টায়ার খারাপ আছে, আর এইদিকে মার্কেটটা ভেঙে আছে, ঠিক আছে। আর আমার হেল্পারটাকে নিয়ে যেছে, আমার গাড়িতে যে হেল্পার চাপবে সেই হেল্পারকে নিয়ে যেছে এখন লোডে। আমি বললাম ওকে নিয়ে চলে যা। তাছাড়া সামনে পিছনে সমস্ত কিন্তু টায়ার ভালো। আর এটা আমার আগে ছোট ভাই চালাইতো কিন্তু, তোমাদেরকে বললাম না 61 31। আর এই গাড়িটাই সেই বর্ধমানে সেই অ্যাক্সিডেন্ট করে কি বলে সেই বাদশা বলে আমার বাজারে হেল্পার ছিল না, ওই ছেলেটা কিন্তু এই গাড়িতে চাপা পড়ে গেছিল, ঠিক আছে। ঠিক আছে চলো, রইলো তোমার গাড়ি, চললাম আমি বাড়ি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে বাসন্তী দাঁড়িয়েছে, বাসন্তীকে রায়পুরে নিয়ে এসে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেলো। প্রত্যেক যেদিনই নিয়ে আসবো কিন্তু সেদিনই ধুলাই করতে হবে, ঠিক আছে। ঠিক আছে চলো, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। আরো একটা গাড়ি এসে গো, এই গাড়িটা চেকিং হবে, এই গাড়িটা ড্রাইভার নামতে পারে, ম্যানেজার চেক চুক করবে, তারপর ধরো ভালো বেরোই তো ভালো কথা, নাহলে ধরো ড্রাইভার নামিয়ে দিচ্ছে কিন্তু, ঠিক আছে। আমার চেক হবে না, আমার গাড়ি স্পেশাল গাড়ি বলতে পারো, আমার গাড়ি চেক হবে না কিন্তু, ঠিক আছে। ঠিক আছে চলো, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।